অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। 13 নম্বর অঙ্কটি বলছে কি, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল, এই যে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে, দুইটা জিনিস নির্ণয় করতে বলছে। এখানে দেখো, এই যে 5 বছরের মুনাফা আসলে এটা আছে, এটা আগে লিখে নেই। তাহলে আমরা যদি লিখি 13 নম্বর সমাধান, 13, যে 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল কত আছে, সমান সমান আছে 1830 টাকা। এটা হলো 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। যদি আমরা দেখি 3 বছরের মুনাফা আসলে কত আছে, 3 বছরের মুনাফা আসল আছে কত, 3 বছরের মুনাফা আসলে আছে কত, 1578 টাকা, 1578 টাকা। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 2 বছর পাবো। তাহলে 2 বছরের মুনাফা কত হয়, বিয়োগ করলে দেখো, এখানে 10 ধরতে হবে, শূন্যকে 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি থাকে 2 হাত থাকলে 1, সে 8, 13 ধরতে হবে, 13 থেকে 8 গেলে 5, হাত থাকলে 1, সে 6, 8 থেকে 6 গেলে থাকে 2। তাহলে কত টাকা পেলাম, 252 টাকা 2 বছরের। সুতরাং এটা আমরা যদি 1 বছরের মুনাফা ধরি, 1 বছরের মুনাফা কম হবে। তাহলে ভাগ করি 252 ভাগ 2। এটা যদি আমরা 3 বছরেরটা নিই, সুতরাং 3 বছরের মুনাফা বেশি হবে। তাহলে 252 গুণন 3, নিচে 2 দিয়ে দিলে এটা ভাগ করি 1, 2 হাতে গেলে 1, থাকলে 6। তাহলে আমরা যদি 6 দিয়ে গুণ করি, 3 6 18, 8 হাতে গেলে 1, 3 দিয়ে 6, 1 7, 3 কে 3। তাহলে এত টাকা পেলাম। এটা 3 বছরের আমরা কি পেলাম, মুনাফা পেলাম। তাহলে আমরা যদি দেখো এখানে মুনাফা আই সমান 378 টাকা, মুনাফা 378 টাকা। সময় যদি ধরি, সময় এন সমান এ 3 বছর। তারপরে যদি আমরা লিখি আসলকে পি দ্বারা প্রকাশ করবো, পি। তাহলে এই 3 বছরের মুনাফা আসলে কত আসলে, দেখো মুনাফা আসলে ছিল 1578 টাকা। তাহলে 1578 বিয়োগ যদি আমরা দেই, এই যে 378 টাকা, এটা বিয়োগ করলে কত হবে, 1200 টাকা। তাহলে আমরা কিন্তু পেলাম কি, আসল পেলাম। তাহলে এখানে বলছে মুনাফার হার, এই যে কি বলছে, মুনাফার হারটা এখন নির্ণয় করবো। আসল আমরা পাইছি এই যে 1200 টাকা। তাহলে শতকরা আর সমান হট কত, আমরা যদি সূত্র দেখি, তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু কি, পি আর এন। তাহলে আমরা আর এর মান বাই করবো। তাহলে এটা এই পাশে দিই, পি আর এন
সমান সমান আই, তাহলে তাহলে আর সমান সমান আই ভাগ কি হবে পি এন, আই সমান সমান পি এন। তাহলে দেখো, তাহলে আয়ের মান কত আছে হলো 378, 378। পির মান কত আছে যে 1200, এনের মান কত আছে 3, আর যেহেতু শতকরা এই যে আর এর মান তাহলে 100। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দিলাম, তাহলে থাকলো কত উপরে, উপরে থাকে 378 আর 3 12 36। তাহলে এটা ভাগ করলে কত আসে, ভাগ করলে আসবে 10.5, 10 দশমিক, দেখো এটা ভাগই করে দেই, 378 এখানে হবে কত, একবার দেই, একবার যে হবে 36, বিয়োগ করলে কত হয় 1, 8 নামে নেই, যায় না, এখানে একটা শূন্য দেই, শূন্য দেই, তারপরে শূন্য দেই, এখানে একটা পয়েন্ট দিলে তাহলে এখানে একটা শূন্য দেই। এখন যদি 5 বার দিই, দেখো 5 5 দিলে 5 6 30, শূন্য থাকলো 3, 3 5 15, 3 18, তাহলে বিয়োগ করলে কত হলো 0 হলো কিন্তু। তাহলে আমাদের কত হলো এখানে, এখানে হলো 10.5%। তাহলে আমরা বলি এখানে কত 10.5, 10.5, এই যে 10.5% পেলাম। তাহলে আমরা উত্তর যদি লিখি, উত্তর আসল 1200 টাকা, 1200 টাকা এবং শতকরা 10.5%, এটা হলো উত্তর। তারপরে আমরা যদি দেখি 14 নম্বর অঙ্কটি যদি দেখি, আমরা 14 নম্বর অঙ্কটি কি বলছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখানে দুই রকমের বিনিয়োগ আছে, একবার 3000 টাকা 10%, একবার 2000 টাকা 8%, দুইভাবে আছে। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো 14 নম্বরটি আমরা জানি আই ইকুয়াল টু কি পি আর এন। এই যে আমরা এখানে এই প্রতীকগুলার অর্থ বাই করার চেষ্টা করব। তাহলে দেখি আমরা এখানে তাহলে দেখো, আমরা যদি এখানে দেখি যে সময় এন সমান সমান বার্ষিক, এই যে বার্ষিক মানে এক বছর, তাহলে এন পাইলাম। এরপরে আমরা চেষ্টা করব পিটা কি আসল পি সমান সমান কত হাজার টাকা, প্রথম ক্ষেত্রে যদি 3000 টাকা। তারপরে দেখো পিউ পাইলাম, এনও পাইলাম, তাহলে আর এর মান শতকরা যদি দেখি আর সমান সমান, প্রথম ক্ষেত্রে আছে 10%, তাহলে 10 বাই কত, 10 বাই 100%। এটা যদি আমরা ভাগ করলে দাঁড়াবে হলো 0.1%। তাহলে আমরা পির মান পেলাম, আর এর মান পেলাম, এর মান, তাহলে নাই কি আয়ের মান, তাহলে মুনাফা আই সমান সমান হোয়াট, মানে কত। তারপরে দেখি আমরা জানি এটা প্রথম ক্ষেত্রে হচ্ছে, দেখো তাহলে আমরা পির মানটা আছে কত 3000 গুণন আর এর মানটা আছে 0.1 গুণন এনের মান আছে কত, এনের মান আছে কিন্তু 1। তাহলে এটা যদি আমরা গুণ করলে দেখবা
টাকা, এটা পেলাম। এটা গেল প্রথম ক্ষেত্রে। তাহলে দেখো আবার 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 আমরা জানি আমরা আমরা জানি জানি ওই আবার আই ইকুয়াল টু পি আর এন, আই ইকুয়াল টু পি আর এন, এই অর্থগুলো আমরা বাই করব এখানে। এখানে তাহলে পির মান কত, আসল আসল পি সমান সমান এবার হবে এই যে 2000 টাকা, 2000 2000 টাকা, 2000 টাকা। তারপরে আর এর মান শতকরা, শতকরা আর সমান সমান কত আছে, আর হলো কয় পার্সেন্ট, 8%। তাহলে উপরে হবে 8, নিচে হবে কত, 100%। এটা ভাগ করলে কত হয়, 0.08%। এরপরে দেখো সময়, এনের মান, সময় সময় এন ইকুয়াল টু বার্ষিক মানে 1 বছর, বছর। তাহলে সবই পেলাম। এখানে এখন কি বের করবো আমরা, আই, মুনাফা, মুনাফা আই ইকুয়াল টু হট। তাহলে এখানে মান বসে দিয়ে আমরা, পির মান আছে কত, 2000, 2000, আর এর মান আছে কত, 0.8 গুণন 1, এটা গুণ করলে কত হবে, গুণ করলে 0.8 দুগুণ 16, 8 দুগুণ 16। তাহলে আমরা লিখবো হলো কত, 16,000 আগে লিখি, 16,000। দেখো কয় ঘর পয়েন্ট, 1 2 2 ঘর পর পয়েন্ট আছে, এখানে 2 ঘর পর পয়েন্ট দেওয়া তো টাকা। তাহলে কত টাকা হলো, 160 টাকা। তাহলে অঙ্কটাতে বলা আছিল কি, অঙ্কটাতে কিন্তু বলা আছে যে এই যে মোট মূলধনের উপর গড়, মানে মূলধন মানে আসল, গড় শতকরা কত। তাহলে মোট মূলধন আমরা যদি লিখি, আমরা মোট মোট সুতরাং মোট মোট আসল, যেহেতু আসল লিখছি আমরা, আসল আসল পি সমান সমান দুটো যোগ করব আমরা। একটা হলো প্রথমে 3000 3000 যোগ 2000 টাকা, টাকা। তাহলে যোগ করলে কত হলো, 5000 টাকা, 5000 টাকা। তাহলে মোট মুনাফা, মোট মোট মুনাফা, মুনাফা আই সমান সমান মোট মুনাফা কত আছে, একটা আছে 300, একটা আছে 300, 300 যোগ আর একটা আছে কত, 160, 160 টাকা। তাহলে দুটো যোগ করলে কত হলো, 460 টাকা। এখন এটা কিন্তু সময়ও কিন্তু এক, সময় 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 এন ইকুয়াল টু 1 বছর, সময় 1 বছর। তাহলে শতকরা 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 আর সমান সমান নাই, এটা বাইর করবো আমরা। তাহলে আমরা জানি আই সমান সমান কি, পি আর এন। তাহলে আমরা বা যেহেতু আর মান বাই করবো, পি আর এন সমান সমান আই দিই, বা আর সমান সমান আই ভাগ পি এন। এটা যদি আমরা মান বাই করি, দেখো মান বাই করলে কত আসে, দেখো আয়ের মান আছে কত, আয়ের মান আছে কিন্তু 400, এই যে 460, 460, নিচে পির মানটা কত, 5000, এই যে পির মান 5000, 5000 গুণন এনের মান 1, যেহেতু শতকরা বলছে তাহলে 100, 100। তাহলে দেখো 1020 1020 10 কাটে গেছে, তাহলে উপরে থাকলে কত,
46, নিচে থাকলে কত 5। এটা যদি আমরা ভাগ করি, দেখো এটা জায়গা একটু কম, 46 ভাগ 5, 46 ভাগ 5 9 বার যায়, 9 বার দিয়ে কত হয় 5 9 45। তাহলে বিয়োগ করলে 1 থাকে, 1, তাহলে 1, তাহলে এখানে একটা পয়েন্ট দিই, এখানে একটা শূন্য দিই, তাহলে কত বার যায় 2 বার যায়, 5 2 10, বিয়োগ করলে 0। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো কত, উত্তর দেখো ছোট করে একটু লিখে নিই, দেখে নিও, উত্তর 9.2%। এটা হলো উত্তর আমাদের 9.2%। সবাইকে ধন্যবাদ।